জানিয়ে দেব এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, সাবেক রাষ্ট্রপতিদের বিচার করা যায়। সর্বশেষ জানিয়ে দেব পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সব ধরনের আপডেট সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের ইসলামের সমাবেশকে ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দুপুর 12টার দিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে এই মামলায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। এই মামলায় বর্তমানে 9 জন গ্রেপ্তার রয়েছে। তারা হলেন সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউর আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি AKM শহীদুল হক, পুলিশের ও সাবেক উপপরিদর্শক DIG মোল্লা নজরুল ইসলাম, 71 ঘাতক জ্বালা নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক DIG আব্দুল জলিল মণ্ডল ও সাংবাদিক ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবু। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক IGP বেনজির আহমেদ সহ আরও অনেকে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে প্রসিকিউশন জানিয়েছে 2013 সালে 5ই মে হেফাজতের সমাবেশকে ঘিরে ঢাকাসহ 4টি স্থানে 58 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় 32 জন, নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লায় 1 জন নিহত শনাক্ত করেছে তদন্ত সংস্থা। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, সাবেক রাষ্ট্রপতিদের বিচার করা যায়। গত শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর কয়েকটি রাজনৈতিক দল বা সংগঠন তার বিরুদ্ধে বিচারের দাবি তুলেছেন। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি, NCP, বাংলাদেশের খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠন তাকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এমন অবস্থায় সদ্য সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা, এই প্রশ্নগুলো ঘুরে ফিরে সামনে আসছে। এই বিষয়গুলো সামনে আসার পর রোববার এ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো আমলে নেওয়ার মতো বিষয় তারা পাননি। আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, যদি কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার আগে বা দায়িত্ব থেকে পদত্যাগের পর যদি সুনির্দিষ্ট কোনো অপরাধে অভিযুক্ত হয়ে থাকে তাহলে সেটি বিচার করা যাবে। শুধুমাত্র দায়িত্ব পালনের সময়কালে রাষ্ট্রপতি কোনো কাজের জন্য তাকে বিচারের মুখোমুখি করা যাবে না। সাবেক রাষ্ট্রপতি মিস্টার শাহাবুদ্দিন এর বিরুদ্ধে দুর্নীতি বা অন্য কোনো অভিযোগ থাকলে সেটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী। রোববার আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, মিস্টার শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এর আগে 2024 সালের 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই তাকে অপসারণের জোরালো দাবি উঠেছিল, কিন্তু সে সময় সংবিধান সংকট তৈরির আশঙ্কায় তাকে শপথে বহাল রাখা হয়েছিল। নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর নতুন করে রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও বিএনপি সরকারের অবস্থানও ছিল তার পক্ষে। শেষ পর্যন্ত শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান এর বিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবাদ সম্মেলনে এনসিপির সাধারণ সম্পাদক আখতার হোসেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। সেখানে তিনি বলেন, শাহাবুদ্দিন চুপ্পু ন্যারেটিভ সাজিয়েছেন, যেটা আসলে তার জন্য একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে, কিন্তু তাকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানে নেই। তিনি যত অপরাধ করেছেন সে অপরাধগুলোকে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
একই দিনে এই ইস্যুতে একটি যৌথ বিবৃতি দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ও মহাসচিব জালালউদ্দিন আহমেদ। সেখানে দলটির পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানানো হয়। তবে সদ্য সাবেক রাষ্ট্রপতির বিচার ইস্যুতে এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কঠোর অবস্থান থাকলেও জামায়াতে ইসলাম ছিল একটু কৌশলী অবস্থানে। এই ঘটনার পর একই দিনে রাতে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমিরের কাছে প্রশ্ন করা হয়েছিল তাদের দল সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিচার চায় কিনা। এর জবাবে দলটির আমির শফিকুর রহমান বলেছিলেন, আমরা সেটা চিন্তাভাবনা করেই আমাদের পদক্ষেপটি নেব। এর বাইরে বিভিন্ন সংগঠন ও দলের নেতারা মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। শুক্রবার পদত্যাগের পর সাপ্তাহিক প্রথম কর্মদিবসে রোববার সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। বাংলাদেশের আজাদী পার্টি ও রাষ্ট্র সংলাপ ফোরামের নামে দুটি সংগঠন পৃথকভাবে দুটি অভিযোগ করে। সাবেক রাষ্ট্রপতিদের বিচার করা যায়। আওয়ামী লীগ সরকারের আমলে 2023 সালে 24শে এপ্রিল শপথ নিয়েছিল মোহাম্মদ শাহাবুদ্দিন। এক বছর পর 2024 সালে আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি রাষ্ট্রপতির পদে বহাল ছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত, কিন্তু দায়িত্ব শেষ হওয়ার প্রায় 2 বছর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। কিন্তু বাংলাদেশের বিদ্যমান সংবিধান 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায় মুক্তির বিষয়ে বলা আছে। এতে 2 ধরনের সুরক্ষা পান রাষ্ট্রপতি। সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মূলত 2 ধরনের সুরক্ষা পান। প্রথমত, দায়িত্ব পালনকালে কাজের দায়মুক্তি, অর্থাৎ দায়িত্ব পালনের সময় কোনো কাজ করলে অথবা না করলে তার জন্য কোনো আদালতে জবাবদিহিতা করতে হবে না। দ্বিতীয়ত, কার্যভারকালে ফৌজদারি সুরক্ষা, অর্থাৎ রাষ্ট্রপতি থাকাকালে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের বা চালু রাখা যাবে না, তাকে গ্রেপ্তার বা কারাবাসের পরোয়ানাও জারি করা যাবে না। আইনজীবী এবং সংবিধান বিশ্লেষক কাজী জাহেদ ইকবাল বিবিসিকে বলেন, শপথ গ্রহণ থেকে পদত্যাগ পর্যন্ত ওনার কোনো কাজকে চ্যালেঞ্জ করা যাবে না, না ফৌজদারি, না রিট কিংবা অন্য কোনো অভিযোগ আনা যাবে না। এমনকি জুলাইয়ের ঘটনাও তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা যাবে না। সংবিধানের এই অনুচ্ছেদে রাষ্ট্রপতির সেই সুযোগ দেওয়া হয়েছে যেটি মোহাম্মদ শাহাবুদ্দিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যে কারণে সংবিধান বিশ্লেষকরা মনে করেন, যেহেতু রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, সে কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আর নেই। তবে সংবিধান বিশ্লেষজ্ঞ কারো মতে যদি রাষ্ট্রপতি তার পদ থেকে অভিশংসন করা হতো, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত। সংবিধানের 52 নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যায়। এই অনুচ্ছেদের 2 ধারায় বলা হয়েছে, কোনো অভিযোগ তদন্তের জন্য সংসদ কর্তৃক নিযুক্ত বা আখ্যায়িত কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের নিকট সংসদ রাষ্ট্রপতির আচরণ গোচর করিতে পারিবেন। আইনজীবী হাসনাত কাইয়ুম বিবিসি বাংলাকে বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অভিশংসন হওয়ার মতো অপরাধ করেছেন। বর্তমান সরকার তাকে অভিশংসন থেকে রক্ষা করেছে, তাকে ক্লিনচিট দিয়েছে। যদি তাকে অভিশংসন করা হতো, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়তো থাকতো। তবে তাদের দুজনে বলেছেন, রাষ্ট্রপতির পদে আসীন হওয়ার আগে মোহাম্মদ শাহাবুদ্দিন যদি কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক। কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে আধা ঘণ্টা সাক্ষাৎ এবং মামলা সংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে নিয়মিত বিশেষ সাক্ষাতের অনুমতি চেয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মোহাম্মদপুর থানা এলাকায় মালবাহী ট্রাক চালক মোহাম্মদ হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে তিনি এসবের আবেদন জানান। আদালতে পলক নিজেকে অসুস্থ দাবি করে বলেন, তার ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে। এমআরআই রিপোর্ট ঘাড়ের 2টি
হাড় স্থানচ্যুত হওয়ার বিষয়টি ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি মাথায় হেলমেট ব্যবহার করতে পারছেন না বলে আদালতকে জানানো হয়। তিনি আরও বলেন, বর্তমানে তার বিরুদ্ধে 98টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি 89 দিন রিমান্ডে ছিলেন। এর মধ্যে 3টি মামলায় বিচার কার্যক্রম চলছে এবং আরও কয়েকটি মামলায় সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে। এই অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে অন্তত আধা ঘণ্টা সাক্ষাতের সুযোগ দেওয়ার আবেদন করেন পলক। পাশাপাশি কারাগারে প্রতি 2 সপ্তাহে 2 দিন প্রতিদিন 3 ঘণ্টা করে মামলা সংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতিও চান তিনি। তবে এ বিষয়ে আদালতে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। পলকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, কারাবিধি অনুযায়ী বন্দীরা 15 দিন পর পর পরিবারের সদস্যদের সঙ্গে আধা ঘণ্টার সাক্ষাতের সুযোগ পান। তবে মামলার পরিস্থিতি এবং প্রয়োজনীয় আইনি পরামর্শের জন্য আইনজীবীর সঙ্গে অতিরিক্ত সময় সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাক চালক মোহাম্মদ হোসেন। সেদিন গাবতলী ট্রাক রেখে বাসায় ফেরার পর থেকে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের মা রিনা বেগম বাদী হয়ে 2024 সালের 31 আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা করেন। পরে 2025 সালের 23 নভেম্বর মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে অভিযোগপত্র ও চার্জশিট দাখিল করেন।